আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ঈদের দিন ছিল। ইব্রাহিম এসেছে প্রায় 11টার দিকে। ও আসবে কি আসবে না শিওর ছিল না, পরে আমি বলতে বলতে আসছে। আর আসার সময় মাসাবের জন্য আইসক্রিম আর রসমালাই নিয়ে আসে। আমি এদিকে ওদেরকে হালকা একটু নাস্তা দিয়ে ফিরনি আর একটু শরবত, যেহেতু অনেক রাত করে এসেছে। এরপরে ভাত খায়, তারপরে সকালে ওরা বাইরে গিয়ে নাস্তা করে, দেন দুপুরের খাবার খেয়ে ওরা একটু বের হয়, আমার নানার কবর জিয়ারত করে। এরপরে এসে ওদের একটা দরকার পড়ে, চলে যাবে। আমার খুব মনটা খারাপ হচ্ছিল, অনেক খারাপ লাগছিল, ভেবেছিলাম আমরা ঘুরতে যাব। অ্যান্ড দেন আমি আমার জ্যাঠা শ্বশুরদের বাসায় একটু নাস্তার দাওয়াতে যাই। এরপরে আজকে ছিল আমার খালা শাশুড়ির বাড়িতে দাওয়াত। ওনারা আজকে অনেক মাস ধরে আমাদেরকে দাওয়াত করছিল, বাট আমরা ওইভাবে টাইম পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে, যেহেতু ঈদের পরে এখন একটু টাইম আছে, তাই ভাবলাম যাই। তো ওনারা অনেক আয়োজন করেছিল ওনাদের সাধ্যমতো, আমি বলবো অনেক বেশি করেছিল। হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, তারপরে কোনোটাই বাদ যায়নি। ডিম, মাছ, খুব ভালোই আয়োজন করেছে। আবার আমার জন্য ভর্তা। এরপরে আমরা একটু ফটোশুট করি, ভিডিও করি, অ্যান্ড দেন মাশরাফকে রেখে আমরা দুজন একটু ঘুরতে যাই। মাশরাফকে ওর দাদুর বাড়িতে রেখে, মানে ওর দাদুর কাছে রেখে আমরা একটু ঘুরতে বের হই। এই জায়গায় আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন মাশরাফ ছিল না। বিয়ের পর প্রথম প্রথম অনেক বেশি আসতাম এদিকে। আজকে আবার এলাম। ফার্স্টে মালাই চা খাই, অ্যান্ড দেন আমরা এদিকে একটু আসি। যেই প্লেসে এসেছিলাম ঘুরতে, তার থেকে আরেকটু দূরে যাই, অনেক সুন্দর ছিল। এরপরে আবার চলে আসি, এটাকে বলে সিলপাড়া। ওদের এলাকায় এটা অনেক বেশি ফেমাস। এই জায়গায় সবাই এখানে হাবিজাবি খেতে আসে, ফুচকা, চটপটি, আরও অনেক রকমের স্ট্রিট ফুডগুলো আছে। তো আমি ফার্স্টে ফুচকা খাই, অপূর্বও খাই, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এরপর আমি চটপটি খাই, মানে অ্যাভারেজ ছিল, ওইরকম মজা ছিল না। অ্যান্ড দেন ওইখানে বড় বড় দুইটা রেস্টুরেন্ট ছিল, ওখানে একটাতে যাই আমরা। যেহেতু মাসাব ছিল না, তাই আমরা নিজেদের মতো করে যাচ্ছিলাম। আর মাসাবকে অবশ্য মিস করছিলাম, কারণ ওকে ছাড়া আমরা এরকম কোথাও যাই না, তাই মিস করছিলাম। বাট ওকে আনাটা আমার মনে হচ্ছিল যে ঠিক হবে না, যেহেতু ও ঘুমিয়ে পড়বে। দিনের বেলা ঘুমায়নি, দাওয়াতে গিয়েছিলাম, তাই আনি নাই। যদি ঘুমিয়ে পড়তো তাহলে আমার জন্য প্রবলেম হয়ে যায় ওকে নিয়ে বাইকে বসতে। এরপর আমরা এখানে গার্লিক নান, চিকেন, তারপরে হচ্ছে একটা লাচ্ছিও অর্ডার করি, বাট ওটা আসতে একটু লেট হচ্ছিল। ফাইনালি চলে আসছে। আর খাবারের মান খুবই বাজে ছিল, খুবই বাজে। আমি এরপরে আবার নতুন করে আমার শাশুড়ির জন্য নিয়ে নিই। শাশুড়ি ছিল, আমার ননদের মেয়েরা ছিল, তো সবার জন্য কিছু খাবার নিয়ে নিই। আর আমি এখানেও একটু ফটোশ্যুট করে নিই। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাংকস। আল্লাহ হাফেজ।